তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটি হাত দিয়েছেন, দুটি পা দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন, দুটি কান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি পা দিয়েছেন, চলার মতন শক্তিও দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়েছেন, হাত দ্বারা স্পর্শ করা, হাত দ্বারা কাজ করার শক্তিও দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবানটা দিয়েছেন, জবান দ্বারা কথা বলার শক্তি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে, বান্দা আমি তোমাকে এত সুন্দর নিয়ামত দিলাম, আমি তোমাকে এত ভরপুর নিয়ামত দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে টাকা পয়সা চাই না, তোমার থেকে আমি কিছু ধন দৌলত চাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি শুধু আমার শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেনেওয়ালার মালিক। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতটাকে বৃদ্ধি করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমাকে কত নিয়ামত দিয়েছি। যার হাত নেই তারে গিয়া জিগাও হাত কত বড় নিয়ামত, যার পা নেই তারে গিয়া জিগাও পা কত বড় নিয়ামত, যার জবানটা নেই তারে গিয়া জিগাও জবানটা কত বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যার জবান আছে কথা বলতে পারে না, আল্লাহ কথা বলার শক্তি দেয় নাই, তারে গিয়া জিগাও জবানটা কত বড় নিয়ামত। যার হাত নেই, একটা হাত আছে একটা হাত নেই, তারে গিয়া জিগাও হাত কত বড় নিয়ামত। যার পা নেই তারে গিয়া জিগাও বান্দা পা কত বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে এত নিয়ামত দিলেন, এত সুখ শান্তি, এত শান্তি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দেওয়ার পরে বান্দা তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো না। ওই বাহিরে গিয়ে ঘোরাফেরা করো, ওই মেলায় গিয়ে ঘোরাফেরা করতেছো, বাড়ির মেহমানগিরি করতেছো। ও আওয়ালগাড়ি নদীর কুলের যুবক ভাইয়েরা, আব্বা জানে না, চাচা জানে না, যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, মাহফিলের স্টেজে এসে বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই। এখন আসো, একটু পরে থাকতে পারবা না, এখন আসো 2 মিনিট পরে তুমি মৃত্যুবরণ করতে পারো, মৃত্যুর কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর জান্নাতের বাগানটা বানিয়ে দিয়েছেন। আওয়ালগাড়ি নদীর কুল মসজিদের উপলক্ষে এত সুন্দর একটা আয়োজন। কি আমাদের দুর্ভাগ্য কপাল, এত সুন্দর আয়োজন হওয়ার পরেও আমরা মাহফিলের স্টেজে আসতে পারতেছি না। এটা কি দুর্ভাগ্য না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে এই মাহফিলের স্টেজে এসে দুটা কোরআনের কথা শোনার মতন তৌফিক দান করে আছেন, এই জন্য সকলেই আরো উচ্চ আওয়াজে ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। হযরতে মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য ওই তুর পাহাড়ের দিকে রওনা। তুর পাহাড়ে যাওয়ার সময় হঠাৎ এক যুবকের সাথে দেখা। যুবক ডাক দিয়ে বলেন, ও মুসা পয়গম্বর, আপনি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য যাইতেছেন? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, হে যুবক ভাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করার জন্য যাইতেছি ওই তুর পাহাড়ের দিকে। ওই যুবকটি ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, আমার একটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নটি তুমি ওই মহান রব্বুল আলামিনের দরবারে গিয়ে জানাইবা। বলে, কি প্রশ্ন? ওই যুবক লোকটি বলে, ও মুসা পয়গম্বর, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে জানাবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সম্পদ দিয়েছেন, এত সম্পদের হিসাব নিকাশ তো আমি রাখতে পারি না, আমার এত সম্পদের দরকার নেই, ওই মহান রব্বুল আলামিনকে জানাইয়া দেন আমার এই সম্পদগুলো যেন ছিনাইয়া নেন, আমার এই সম্পদগুলো যেন ছিনাইয়া নেয়, আমার এত সম্পদের দরকার নাই। মানুষ সম্পদ চায়, আর ওই যুবকটি চাচ্ছে যেন আমার সম্পদ কি যায়, কমে যায়। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, হ্যাঁ যুবক, ঠিক আছে, তোমার প্রশ্নটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাইয়া দিব।
এরপর মুসা পয়গম্বর সামনের দিকে রওনা। একটু সামনের দিকে যাওয়ার পর আরেকটি যুবকের সাথে দেখা। ওই যুবকটি ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, আপনি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করার জন্য যাইতেছেন? ওই লোকটি ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করার জন্য ওই তুর পাহাড়ের দিকে যাইতেছি। ওই যুবক লোকটি মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও মুসা পয়গম্বর, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার আরেকটি প্রশ্ন জানাইয়া দিবেন। বলে, কি প্রশ্ন? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানাইয়া দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কেন ধন সম্পদ দেয় না, আমাকে কেন নিয়ামত থেকে বঞ্চিত রেখেছেন। আমার দেখেন, আমি এক বেলা খাইতে পারি আর এক বেলা খাইতে পারি না। আমার একটা বাড়ি রয়েছে, কিন্তু বাড়িটা একটা টিনের ঘিরা, কি একটা ছাউনি দিয়ে ঘিরা বাড়ি, যেটাতে থাকাও মানুষের জন্য সম্ভব না। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানাবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে ভালোবাসে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে নিয়ামত থেকে বঞ্চিত রেখেছেন। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, হে যুবক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমার প্রশ্নটিও জানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফায়সালা দিবেন আমি তোমাকে এটা পরে জানাইয়া দিব। এরপর আরেকটু সামনের দিকে রওনা। সামনের দিকে যাওয়ার পরে একটি যুবকের সাথে দেখা। ওই যুবকের দুটা হাত নেই, দুটা পা নেই, দেখতো পশু পাখির মতন। দেখতে কার মতন? পশুর মতন। ওই যুবকটি ডাক দিয়ে বলো, ও মুসা পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে দুনিয়াতে পাঠাইছেন? তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রশ্নটি জানাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার কোনো কাজে লাগি না, আমার দুটি হাত নেই, দুটি পা নেই, আমি দেখতো পশু পাখির মতন, মানুষও আমাকে পছন্দ করে না, দেখতো তুচ্ছ তালিচ্ছ, মানুষ তো আমাকে পছন্দ করে না। আমার দুটো হাত নেই, পা নেই, যেখানে খাই ওখানেই গড়াই, যেখানেই কাজ যেখানে রাত সেখানেই কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে সৃষ্টি করেছেন? এরপর মুসা পয়গম্বর ওই যুবকটিকে ডাক দিয়ে বলে, ও যুবক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমার প্রশ্নটিও জানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ফয়সালা দেয় আমি তোমাকে জানাবো। এরপর মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য ওই তুর পাহাড়ের দিকে রওনা। তুর পাহাড়ে যাওয়ার পর মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন শেষ করার পর মুসা পয়গম্বর ওই তিন ব্যক্তির প্রশ্নটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাইয়া দিলেন। এরপর মুসা পয়গম্বর এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন করার পরে এবার বাড়ি ফেরার দিকে রওনা। বাড়ি ফিরতেছেন, বাড়ি ফেরার পথে ওই যুবকটির সাথে আবারও দেখা। যুবকটি ডাক দিয়ে বলেন, ও মুসা পয়গম্বর, ও মুসা পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তুমি কি প্রশ্নটা জানাইছিলাম? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, হ্যাঁ যুবক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমার প্রশ্নটি জানাইছিলাম। বলে, আল্লাহ কি আল্লাহ পাক রব্বুল আলামিন কি জবাব দিয়েছেন? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রশ্নের উত্তরে বলে দিয়েছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করা বাদ দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতটুকুকে ছিনিয়ে নেবেন,
এবং যতটুকু নিয়ামত দিয়েছেন ওটুকুকে আযাব দিয়া ধ্বংস করে দিবেন। এরপর মুসা পয়গম্বরকে ওই যুবক ডাক দিয়ে বলেন, ও মুসা পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্পদ কমানোর দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু সম্পদ দিয়েছে এর জন্য আমি আলহামদুলিল্লাহ। অনেকে এক বেলা খাইতে পারে না, আল্লাহ আমার 3 বেলা খাওয়াই। অনেকের থাকার মতন জায়গা নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিল্ডিং বাড়ি বানিয়ে দিয়েছেন। অনেকে চলতে পারে না, আমার চলার জন্য আল্লাহ পা দিয়েছেন। অনেকে এই হাত দ্বারা কাজ করতে পারে না, আল্লাহ আমাকে হাত দিয়েছেন। অনেকে কথা বলতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবানটা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু নিয়ামত দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আজ থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি করে আদায় করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের যত শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ামতটুকুকেও তত বাড়ায় দিবেন। এরপর সামনের দিকে রওনা। যাওয়ার পথে ওই দ্বিতীয় যুবকের সাথে দেখা। ওই দ্বিতীয় যুবক ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, আল্লাহর কাছে কি আমার প্রশ্নটি করেছিলাম? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, হে যুবক, আমি তোমার প্রশ্নটি আল্লাহর দরবারে করেছিলাম। বলে কি উত্তর দিয়েছে? বলে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতটুকুকে ছিনিয়ে নিয়েছেন। ওই যুবক তখন বলে, আল্লাহ তাহলে মনে হয় আমাকে পছন্দ করে না, আল্লাহ মনে হয় আমাকে চোখে দেখে না। বলে কি বলে না? আমাদের গ্রাম অঞ্চলে এটা কি, এটা আঞ্চলিক ভাষা। আল্লাহ মনে হয় আমার কি দেখে না, চোখে দেখে না। এই কথা বলার সাথে সাথে ওই যতটুকু বাড়ির ছাদ ছিল, এই যে খেজুর পাতা দিয়ে যেরকম ছাদ দিয়েছে, ওই ছাদটা উড়ে চলে গিয়েছে। তো এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের না শুকরিয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে বান্দা, আমি তোমাকে যতটুকু নিয়ামত দিয়েছি ওর উপরে শুকরিয়া আদায় করো। ওই নওগাঁ শহরে যায় দেখো, অনেক মানুষ খাইতে পারে না, রাস্তায় ঘুমায়া থাকে। আল্লাহ তোমার এত সুন্দর বাড়ি বানানোর জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহ তোমার এত সুন্দর বাড়ি বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একবেলা খাবার মতন রিজিক দিতেছেন, শুকরিয়া আদায় করো আলহামদুলিল্লাহ। এখনকার মানুষের তো শুকরিয়া নাই। আওয়ালগাড়িতে একটা বাড়ি আছে, কেমনে আক্কেলপুরে একটা বাড়ি করবে? এই শুকরিয়ায় থাকে। কেমনে আক্কেলপুরে একটা বাড়ি আছে, জয়পুরহাট কেমনে বাড়ি করবে? জয়পুরহাট বাড়ি আছে, কেমনে ঢাকায় বাড়ি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, তোকে যত নিয়ামত দেব তোর নিয়ামত দ্বারা ভরবে না, তুই নিয়ামতের শুকরিয়া আদায় করবিও না। 1 টাকা দিলে চাই 2 টাকা। এখন আদর মনে হয় কয় টাকা? আচ্ছা 6 টাকায় থাকো। কয়েকদিন আগে ছিল 1000 টাকা, তারপর আসলো 600 টাকায়। 1000 টাকা যখন ছিল, মানুষ মনে করতেছে এখন 1000 টাকা, সামনে 1500 টাকা হলে বিক্রি করে দিব। নিয়ামতের কি নেই? শুকরিয়া নেই। আল্লাহ বলে নিয়ামতের শুকরিয়া আদায় করবি না, আলুর দাম কমাই দিছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত নিয়ামতের শুকরিয়া আদায় করবি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে নিয়ামত থেকে তত কি করে দিবে? বঞ্চিত করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে এটা এই সকল বান্দাদেরকে জানাই দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। শুকরিয়া আদায় করবা না, আমি আল্লাহ নিয়ামত কমায় দেব। এরপর মুসা পয়গম্বর সামনের দিকে রওয়ানা। মুসা পয়গম্বর সামনের দিকে যাওয়ার পরে ওই যুবকটি ডাক দিয়ে বলে, আল্লাহ কেন আমারে বানাইছে? আল্লাহ, আমি তো দুনিয়ার কোনো কাজে লাগি না, আমার হাত নেই, পা নেই, দেখতেও পশুর মতন, আমি তো দুনিয়ার কোনো কাজে লাগি না। আল্লাহ কেন আমারে বানাইছেন? এরপর ওই যুবকটিকে ডাক দিয়ে বলে, ও যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছেন একটা উদ্দেশ্যে। বলে কি উদ্দেশ্য? বলে আল্লাহ তোমাকে দুনিয়ার কোনো কাজের জন্য বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইছেন জাহান্নামের মধ্যে একটা ফুটো রয়েছে, ওই ফুটো নিভানোর জন্য তোমাকে কি করেছেন? বানাইছেন। এই কথা শোনার পর ওই যুবকটি একটা চিৎকার দিয়ে বলে, আলহামদুলিল্লাহ। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, হে যুবক, তুমি কেন শুকরিয়া আদায় করলা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের কাজের জন্য নিয়োজিত করেছে, তুমি কেন শুকরিয়া আদায় করলা? ওই যুবকটি ডাক দিয়ে বলে,
আমি দুনিয়ার কোনো কাজে লাগি নাই, আমি দুনিয়ার কোনো কাজে লাগতে পারি নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে, অশেষ মেহেরবানিতে আমি জাহান্নামের কাজে লাগবো। জাহান্নামের কাজে লাগাও তো আল্লাহর নিয়ামত নাকি অন্য কারো নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজের জন্য আমাকে নিয়োজিত করেছেন। এই জন্য আমি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমারে বানাইছি, জিন জাতিকে বানাইছি, ফেরেশতাদেরকেও বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য কি জানো নেই? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ তোমারে বানাইছি, ফেরেশতা তোমাদেরকেও বানাইছি, জিন জাতিকেও বানাইছি, মাখলুকাতদেরকেও বানাইছি শুধুমাত্র একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে আমি আল্লাহর গোলামি করা, আমি আল্লাহকে সেজদা দেওয়া, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা, আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলা। আমি আল্লাহ কোনো মানুষের গোলামি করার জন্য তোমারে বানাই নাই বান্দা, আমি আল্লাহ কোনো মানুষের দরবারে সেজদা দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি তোমারে মাজারে সেজদা দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। বলে, বান্দা গোলামি করার পর কি পাবা? বলে, দুনিয়ার মধ্যে যেমন তুমি আলুর জমি চাষ করেছ, কি করেছেন? আলুর জমি চাষ করেছেন। আলুর জমি চাষ করার পর ছোট ছোট আলু, তাই না? ছোট ছোট আলু হওয়ার পর দেখবেন আলু যখন হয় তখন কি হয়? বড় হয়। বড়টা কি হয়? ফলাফল। কি এটা? ফলাফল। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমারে দুনিয়াতে পাঠাইছি একটা উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্যটা হাসিল করবা, ফলাফল পাবা দুইটি, একটি হচ্ছে জান্নাত আর একটি হচ্ছে জাহান্নাম। বলে, বান্দা জাহান্নাম তাদের জন্য যারা আমি আল্লাহর গোলামি করবে না, যারা আমি আল্লাহর নাফরমানি করবে, যারা ওই পীরের দরবারে গিয়ে সেজদা করবে, যারা মেলায় ঘোরাফেরা করবে, যারা এত সুন্দর জান্নাতের বাগান থুইয়া ওই বাড়িতে মেহমানদারি করবে, ওই বাড়িতে রান্নাবাড়ি করবে, ওই মাহফিলের স্টেজ থুইয়া যায়, ওই মাহফিলের মেলাতে যায় ঘোরাফেরা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিব। আর জান্নাতে কাদেরকে দিব? যারা এই জান্নাতের বাগানে এসে বসেছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনতেছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানতেছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সেজদা করতেছে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, যারা যাকাত দিতেছে, হজ করতেছে, যারা রোজা রাখতেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতটা দিব আর জাহান্নাম দিব ওই সকল বান্দাদেরকে। যারা জাহান্নাম থেকে বাঁচতে চান তাড়াতাড়ি এই মাহফিলের স্টেজে এসে বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ডাক দিয়ে বলে সূরা মুলকের 2 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তুমি চিরকালে দুনিয়াতে থাকবে না, দুনিয়া একটা ক্ষণস্থায়ী, দুনিয়া থেকে যখন বিদায় নিবা ওই কবরের জগৎটা হবে চিরস্থায়ী। ওই কবরের জগৎ বড় ভয়ঙ্কর। যখন তোমার 2টি চোখ মুছে যাবে, এই সন্তান তোমারে চিনবে না, এই বাবা তোমারে চিনবে না, এই স্ত্রী তোমারে চিনবে না। যখন চোখটা মুছে যাবে, সন্তান বলবে তাড়াতাড়ি বাবার লাশটা ঘরের থেকে সরা, বলবেনি? নাকি ওই ঘরের মধ্যে সোফার উপর রেখে দিবে? চোখটা মুছে যাবে, সন্তান তোমার যে সন্তানকে এত কষ্ট করে, এত ভালোবেসে নিজে না খাইয়া ওই সন্তানকে খাওয়াইলাম, নিজে না পয়রা ওই সন্তানের জন্য জামা কাপড় কিনে দিলাম, ওই সন্তান যখন তোমার 2টি চোখ মুছে যাবে, ওই সন্তান ডাক দিয়ে বলবে, ও গ্রামবাসী,
তাড়াতাড়ি আমার বাবাটার লাশটা সরা, এই বাবার লাশ যদি বেশিক্ষণ রাখা দেশ তাহলে এই লাশ থেকে গন্ধ ছুঁড়ে যাবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী রে বাবা, এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই হাসর, ওই কবরের জগৎটা হবে চিরস্থায়ী। ওই কবরের জগৎটা বড় ভয়ঙ্কর রে বাবা। ওই কবরে যখন তোমার রেখে দেওয়া হবে, 40 কদম আসার পরে তোমার আত্মীয় স্বজন যখন 40 কদম আসবে, ওই কবরের ভয়ঙ্কর আযাব শুরু হয়ে যাবে। ওই কবরের মাটির চাপ, ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবি না রে আওয়ালকারীর মুসলমান। ওই মাটির কবরের শব্দ সহ্য করতে পারবি না। কিয়ামতের ময়দানে যখন মাথার কাছে সূর্যটা চলে আসবে, মাথার মগজে টকবক টকবক করে জ্বলতে থাকবে, ওই সময় যে সন্তানের জন্য এত কামাই রোজগার করতেছিস, ওই সন্তান তোরে চিনবে না। যেই বাবার জন্য এত 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 কষ্ট করতেছিস, ওই বাবা তোরে চিনবে না। যেই মার জন্য এত কষ্ট করতেছিস, ওই মা তোরে চিনবে না। যেই মেহমানের জন্য বাড়িতে রান্না বান্না করতেছো, এই জান্নাতের বাগানটা থুয়া ওই মেহমান তোরে ওই কিয়ামতের ময়দানে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য কেউ কাউকে চিনবে না। একটা নেকির জন্য তুই জান্নাতেও যেতে পারবি না। ওই কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। ওই কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হয়ে যাইবে। ওই কিয়ামতের ময়দানে কেউ কাউরে চিনবে না। ওই কিয়ামতের ময়দানে মারে গিয়া বলবা, মা আমারে একটা নেকি দাও, আমি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারতেছি না। মা ডাক দিয়ে বলবে, বাবা আমার তো দুনিয়াতে কোনোদিন বিয়েই হয় নাই, তুই সন্তান কোথা থেকে আসলি? বাবারে গিয়া বলবা, বাবা বলবে আমার তো দুনিয়াতে কোনোদিন বিয়ে হয় নাই। সন্তান মারে গিয়া বলবা, আমার তো কোনোদিন জন্মই হয় নাই। ওই কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর হয়ে উঠবে। এই দুনিয়ার জন্য এত কামাই রোজগার করতেছ, এই দুনিয়া থাকবে না। এত বড় বড় দালান কোটা করতেছ, এই দালান কোটা থাকবে না। এত বড় বড় বিল্ডিং করতেছ, এই বিল্ডিং থাকবে না। এত টাকা পয়সা কামাইতেছ, এই টাকা পয়সা থাকবে না। এই এত কিছু করতেছ, এই দুনিয়া কিছুই থাকবে না। আমাদের মালিক আর রহমান আর রহিম আল জব্বার আল গফুর আল গফফার, আমাদের মালিক ডাক দিয়া বলেন, বান্দা তুই 1000 গুনাহ করেছিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তওবার দরবারে গিয়া তাহাজ্জুদের সময় ওইটা 2 ফোঁটা চোখের পানি ফেলে আমার মালিক বলে ডাক দাও। আমি মালিক সন্তান যেমন মাকে ডাক দেয়, সন্তান হাজারো বেয়াদবি করার পর যদি মারে মা বলে ডাক দেয়, মা সাথে সাথে মায়ের মনটা গলে যায়। তেমনি ভাবে আমার মালিক বলে, বান্দা তুই 1000 গুনাহ করেছিস, আমার তওবার দরজারে গিয়া একবার শুধু আমারে মালিক বলে ডাক দে, বলে মালিক আমি এত গুনাহ করেছি, পাহাড় পরিমাণ গুনাহ করেছি, মালিক তুমি আমার গুনাহ মাফ করে দাও। মালিক সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। ওই মালিক বড় রহমান। ওই মালিক বলে, আমি রহমানের যদি দয়া তোমার দুনিয়াতে দেই, এই দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে শুধু দয়া আর দয়াই হতে থাকবে। আমার মালিক বড় দয়াময়। ওই মালিক রে তোমরা ভুইল না। ওই মালিক রে ভুইলা কতদিন থাকবা? ওই মালিক রে ভুইলা কতদিন থাকবা রে বান্দা? ও আওয়ালকারীর মুসলমান, ওই মালিক রে ভুইলা থাকতে পারবা না। ওই মালিক তোমারে বানাইছে, ওই মালিক তোমারে খাওয়াইতেছে, ওই মালিক তোমারে পড়াইতেছে, ওই মালিক রে ভুইলা কতদিন থাকবা? ওই মালিক রে ভুইলা থাকা যাইব না বান্দা, ওই মালিক রে ভুইলা থাকতে পারবি না। জিন্দেগি মে বন্দেগি তু কর নেহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, अल्लाह अकबर बोले ना, आए थे हम कुछ न कुछ खरीदने को, यहाँ हम सब मुसाफिर हैं
কবর আখের ঠিকানা यहाँ हम सब मुसाफिर हैं कबर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कुल्लु नफ्सिन जायकातुल मौत मृत्यु একদিন সবাইকে ধরবে এই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না মৃত্যুর পর এমন একটা জগৎ আসবে যে জগৎ কোনোদিন শেষ হবে না দুনিয়ার জগৎ 60 বছর 70 বছর 30 বছর 50 বছর 100 বছর 200 বছর এরপর তোমাকে চলে যাইতেই হবে এই দুনিয়ার জগৎটা পুরোটাই ক্ষণস্থায়ী জায়গা ওই কবর আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা মৃত্যুর পর একটা জগৎ আসবে ওই জগৎটাই হবে একদম চিরস্থায়ী জগৎ ওই জগতের জন্য অপেক্ষা করো বান্দা ওই জগতের জন্য কিছু সামান নাও আয়েতে হাম कुछ ना कुछ खरीदने को यहाँ हम सब मुसाफिर है कबर आखिर ठिकाना কি কথা ঠিক আছে নি উর্দু বুঝতেছেন না বুঝলে বুঝেন ইহা হাম সব মুসাফির হাই কবর আখির ঠিকানা এখানে আমরা সবাই মুসাফির কবর হলো আমাদের আসল ঠিকানা কই আগে রওয়ানা হাই কই পিছে রওয়ানা কেউ আগে যাবে কেউ পিছে যাবে এর আগের একটা শের বলছি আয়েতে হাম कुछ ना कुछ खरीदने को এখানে আমরা এসেছি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন একটা না একটা কি দেওয়ার জন্য কথা বলেন না কেন কিছু না কিছু নিয়ে যাওয়ার জন্য তো পাঠাইছেন বাজারে পাঠাইছে বিবি ওই বাজার করার জন্য বাজারে যা যে খালি ব্যাগ নিয়ে আসেন তাহলে হইবে নি তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বান্দা তোমারে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি আল্লাহর সিজদা দেওয়ার জন্য ওই বিবির পিছে ঘোরার জন্য না ওই সন্তানের পিছে ঘোরার জন্য না হ্যাঁ ঘুরবা কখন সময় দিবা আমি আল্লাহর গোলামি করার পর আমি আল্লাহর হুকুম মানার পর ওই বিবির কাছে যাব নামাজ বাদ দিয়ে ওই মাঠে গিয়া কি করতেছেন আলো লাগাইতেছেন ক্ষেত লাগাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজটা আদায় কইরা যদি তুমি জমিতে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত ওই জমিতে কাজ কাম করবা যতক্ষণ পর্যন্ত জমিতে তুমি কাজ করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজটাকে ইবাদতের মধ্যে মাশগুল করে দিব সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলার ফজিলত জানেননি সুবহানাল্লাহ যে ব্যক্তি একবার বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাদের জন্য জান্নাতের মধ্যে এমন একটি গাছ তৈরি করে দিব যে গাছ এত বড় যে গাছের নিচে যদি একটা তরতাজা ঘোড়া যদি ৭০,০০০ বছর পর্যন্ত যদি দৌড় দেয় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না তো এই জন্য এখনো চুপ করে আছেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলতে কি টেকা লাগতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াতটা বললাম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই আয়াতটা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরের সাথে কথোপকথনের সময় মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন বান্দা তুমি এত সুন্দর করে মানুষ বানাইলাম এত মোহাব্বত করে মানুষ বানাইলাম যেই মানুষকে তুমি এত সুন্দর করে সৃষ্টি করলা ওই মানুষকে তুমি জান্নাতে দিবা ভালো কথা কিন্তু কেন জাহান্নামে দিবা মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও মুসা পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার জন্য বলে হ্যাঁ কথা ঠিক আছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা পয়গম্বর আর একটা প্রশ্ন করে বসলেন যে হ্যাঁ আপনি তো দুনিয়াতে মানুষ পাঠাইছেন এদিকে মনোযোগ হন আপনি তো দুনিয়াতে মানুষ পাঠাইছেন আপনার হুকুম ছাড়া তো ওই মানুষ চলতেও পারে না ফিরতেও পারে না কথা বলতেও পারে না ওই মানুষ আপনার হুকুম ছাড়া তো নড়তেও পারে না মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করার পরে
আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দেয়া বলেন, ও মুসা পয়গম্বর, তুমি যদি আমার প্রশ্নটি বুঝতে চাও তাহলে প্রথমে তোমাকে ধান ক্ষেত চাষ করতে হইবে। বলে, কেন আমি ধান ক্ষেত চাষ করব? আমি আল্লাহ তোমার কাছে প্রশ্ন করেছি, আমার প্রশ্নের উত্তর দিলে কি হয়ে গেল? ফুরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর, আমি তোমাকে যা করতে বলেছি তাই করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাজের মধ্যেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উত্তরটি রেখে দিয়েছি। এরপর মুসা পয়গম্বর ধান ক্ষেত চাষ করার জন্য সুন্দর করে বিছুনগুলা উঠাইলেন। বিছুন উঠানোর পর সুন্দর করে জমিগুলা কাসনা করলেন। এরপর ধানগুলো লাগাইলেন। মাসের পর মাস অপেক্ষা করার পরে যখন ধানগুলো সুন্দরভাবে ভালোভাবে যখন ধানগুলো হওয়ার পর ধানগুলো যখন পেকে গেল, ধান পাকার পরে মুসা পয়গম্বর ধানগুলোকে কেটে এবার ধানগুলোকে এক সাইডে করেছেন, এবং যে আমরা গ্রাম্য ভাষায় যাকে খের বলি, খের চিনেন আপনারা? কথা বলেন, একটু কথা বলেন, কথা বললে মজা পাওয়া যায়। মুসা পয়গম্বর ওই ধানগুলোকে এক সাইডে রেখেছেন, কিছু ধানকে খাওয়ার জন্য আর কিছু ধান বিক্রি করার জন্য। আর খেরগুলোকে ওই জমির মধ্যে আগুন দিয়ে পোড়াই দিয়েছেন। আমরা জমিতে লিটার দেই না, ছাই দেই না, তেমনি ভাবে মুসা পয়গম্বর ওই খেরগুলোকে পুড়িয়ে জমির মধ্যে ছাই হিসাবে ছিটে দিয়েছেন। এরপর মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও মালিক, আমি মুসা পয়গম্বর তোমার হুকুম অনুযায়ী ধান চাষ করেছি, আমি ধানগুলো লাগাইছি। বলে, ধানগুলো কি করলা? বলে, আমি ধানগুলোকে সুন্দর করে কিছু খাওয়ার জন্য কিছু বিক্রির জন্য রেখে দিয়েছি। বলে, ধানগুলোকে রেখে দিয়েছ আর ধানের খেরগুলো কি করেছ? মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও মালিক, খেরগুলোর আমার দরকার নেই, এই জন্য আমি খেরগুলোকে পুরাইয়া জমির ছাই হিসাবে ছিটাইয়া দিয়েছি। বলে, তুমি কেন খেরগুলোকে পুরাইলাম? এত সুন্দর করে খেরগুলোকে, এত সুন্দর করে ধানগুলোকে লাগাইলাম, বিছুন করতে কত কষ্ট, ধান লাগাইলা কত কষ্ট, ধান কাটলা কত কষ্ট, কত সার খোল কত নষ্ট করলা, এত কিছু দেওয়ার পরে কেন তুমি খেরগুলোকে পুরাইয়া দিলাম? মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও মালিক, খেরের তো আমার প্রয়োজন নেই, এই জন্য আমি খেরগুলোকে পুরাইয়া দিয়েছি জমির কাজে লাগানোর জন্য। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা পয়গম্বর, তুমি খেরগুলোকে যেমন ভাবে পুরাই দিয়েছ, এত সুন্দর করে আবাদ করার পর, এত সুন্দর সারখোল দেওয়ার পর যেমন ভাবে তুমি খেরগুলোকে পুরাই দিয়েছ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলোকেও বানাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেগুলো প্রয়োজনীয় বান্দা, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানবে, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলবে, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী চলবে, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করবে না, যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা, ওইগুলোকে আমি ওই জান্নাতের মধ্যে তোমার খাওয়ার ধানের মতন আমি রেখে দিব। আর যেগুলো আমার অপ্রয়োজনীয় বান্দা মানে যেগুলো আমার নাফরমান বান্দা, যেগুলো আমার সাথে নাফরমানি করে, যেগুলো আমার রাসূলের সাথে নাফরমানি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত অপ্রয়োজনীয় বান্দাকে জাহান্নামের আগুন দিয়া পোড়াইয়া দিব। নাউজুবিল্লাহ। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী চলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলা। আমাদের প্রভু এক নবীর উম্মত, শুনবেন নি? আমাদের প্রভু এক নবীর উম্মত,
জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, মসজিদ আকসা এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবনার একবারে মরণ, একটা তো জীবনার একবারে মরণ। একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। একটা জোরে সুরে তাকবীর দেন না, লিল্লাহে